হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে 102 স্টার্টার প্রবলেম। প্রবলেমটির নাম হচ্ছে শেপ অ্যান্ড স্টকস। আচ্ছা, প্রবলেমটিতে যেটা বলা আছে সেটা আমরা শর্টলি আগে বোঝার চেষ্টা করি, তারপর আমরা অ্যাপ্রোচের দিকে আগাবো। আচ্ছা, প্রবলেমটিকে বলা আছে যে একটা ব্যক্তি সে হচ্ছে ট্রেড করবে, সেটা কি এন সংখ্যক ডের জন্য ও হচ্ছে ট্রেড করবে। আমরা ট্রেড কি জিনিস সেটা জানি, ট্রেডিং হচ্ছে সেখানে কি প্রফিটও হতে পারে আবার লসও হতে পারে। তো এখন বলছে যে এন সংখ্যক দিনের জন্য সে ট্রেড করবে এবং এন সংখ্যক দিনটা হচ্ছে একটা অ্যারে সাইজ বা যে কোনো একটা অ্যারে সেটার সাইজ, এবং বলে দিছে যে সে যেই দিনে প্রফিট করবে সেই দিনগুলা হচ্ছে আয়েত ইন্ডেক্সে দেওয়া থাকবে বা এই আয়েত ইন্ডেক্সে দেওয়া থাকবে। এবং এখানে বলে দিছে যে আয়েত ইন্ডেক্স সেটা কি শূন্য থেকে কমও হতে পারে। শূন্য থেকে কম হলে কি সেদিন সে লস হয়েছে, লস মানে কি সেটা হচ্ছে তার নেগেটিভ ট্রেডিং বা সেখানে তার লস হয়েছে। ওকে, এখন বলছে যে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রফিট, মানে ম্যাক্সিমাম সে কত প্রফিট আর্ন করতে পারবে যদি সে একদিন কি করে স্কিপ করে। ট্রেডিং যদি একদিন সে স্কিপ করে তাহলে সে ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট অফ প্রফিট সে আর্ন করতে পারবে। এটা হচ্ছে কি তার এই প্রবলেমটি। ওকে, এখানে আমরা ইনপুট আউটপুটটা দেখি। ইনপুট আউটপুটে দেওয়া আছে যে ফার্স্ট লাইন হচ্ছে টেস্ট কেস, এন সংখ্যক ডেজ, যে কয়টা দিন সে হচ্ছে কি ট্রেড করবে, এবং তারপরে লাইন হচ্ছে এন সংখ্যক দিনের জন্য সে তার প্রফিট কোন কোন দিন হয়েছে এবং কোন কোন দিন সে লস হয়েছে সেটা হচ্ছে তারপরের লাইনের ইনপুট। তাহলে আমরা একটু ফার্স্ট লাইনটা দেখি। ফার্স্ট ইনপুটের জন্য আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট লাইনে দেওয়া আছে কি সে 3 দিন হচ্ছে কি করছে, সে 3 দিন হচ্ছে কি ট্রেড করছে। তো 3 দিন ট্রেড করছে, তার প্রথম দিনের প্রফিট হয়েছে 1, দ্বিতীয় দিনের লস হয়েছে -2, আর থার্ড দিনে সে আবার প্রফিট করছে 3। ওকে, এখন আমরা আমাদের শুরুতে আমাদের বলে দিছে প্রবলেমে যে সে কি করতে পারবে, এক্স্যাক্টলি 1 ডে কি ট্রেড অফ করতে পারবে বা ট্রেড না করলেও পারবে। তাহলে এখন বলছে যে যে একদিনটা করবে না ট্রেড, সে একদিন যদি না করে তাহলে ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে যদি ম্যাক্সিমাম প্রফিট করতে চায় তাহলে সে কোন দিন ট্রেডটা অফ করতে পারবে বা কোন দিন ট্রেড না করলে হবে, যেদিন ওর লস আসছে। এই যে এই দিনটা কি ওর লস গেছে, তো এই দিনটা যদি ও প্রফিট মানে ট্রেড না করে তাহলে কি তার ম্যাক্সিমাম কি হবে 3 + 1 = কি 4। তার মানে সে ম্যাক্সিমাম কি প্রফিট পাবে। আর যদি 1 স্কিপ করতো তাহলে তার ম্যাক্সিমাম প্রফিট আসতো না। তাহলে 3 - 2 করলে তো আমাদের 1 আসে, তার মানে এটা তো ম্যাক্সিমাম না। তার মানে সে একদিন যদি স্কিপ করে তাহলে সে কোন দিন স্কিপ করলে তার ম্যাক্সিমাম প্রফিট হবে সেটা হচ্ছে আমাদের এই প্রবলেম। আমরা একটু সেকেন্ড টেস্ট কেসের দিকে তাকাই, তাহলে একটু বুঝতে পারবো। তাহলে সেকেন্ড টেস্ট কেসে দেওয়া আছে কি, সেকেন্ড টেস্ট কেসে আমরা একটু কালারটা চেঞ্জ করি। ওকে, সেকেন্ড টেস্ট কেসে বলা আছে কত 4 1 5 1। তার মানে সে 4 দিন কি করছে, 4 দিন ট্রেড করছে, তার মধ্যে সে প্রথম দিনে 4, তারপরের দিনে 1, তারপরের দিনে 5, তারপরের দিনে 1। এখন কোন একটা দিন সে স্কিপ করবে। এখন কোন দিনটা স্কিপ করলে তার ম্যাক্সিমাম কি থাকবে, প্রফিট থাকবে। তো ম্যাক্সিমাম প্রফিট থাকলে যে কোনো একদিনই, যে যেই দিনগুলাতে সে সবচেয়ে কম প্রফিট হয়েছে সেই দিনগুলো যদি সেই দিনের যে কোনো একদিন যদি সে কি করে স্কিপ করে তাহলে তার কি ম্যাক্সিমাম প্রফিট থাকবে। ধরলাম এটা স্কিপ করলো, তাহলে তার ম্যাক্সিমাম প্রফিট কত থাকবে, ম্যাক্সিমাম প্রফিট থাকবে 4 + 1 + 5। তাহলে আমরা এখানে পাবো কি 10। তাহলে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম প্রফিট এবং এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আমাদের প্রবলেমটা ক্লিয়ার। এখন আমাদের কি প্রবলেমটা ক্লিয়ার, এবার আমরা কোন অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করব। ওকে, প্রথমে আমরা যে অ্যাপ্রোচটা আসলে এখানে দরকার সেটা আমি বলি। সেটা হচ্ছে আমাদের প্রথমে বের করতে হবে যে আমাদের এই যে অ্যারে, সেই অ্যারের মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম ভ্যালু কত। মিনিমাম ভ্যালু যত, যেখানে এখানে মিনিমাম কত, এখানে মিনিমাম হচ্ছে কি
প্রথম অ্যারেতে মিনিমাম হচ্ছে -2, প্রথম অ্যারে দেওয়া ছিল হচ্ছে -2 3, তাহলে মিনিমাম ভ্যালু কত -2, তাহলে -2টা কি করতে পারবে স্কিপ করতে পারবে, তাহলে -2 বাদে যে অ্যারেটা আছে সেটা হচ্ছে কত 3 + 1, তার মানে এটার সাম, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। অ্যাপ্রোচটা এভাবে হবে যে প্রথমে আমরা মিনিমাম যে নাম্বারটা সেটা আমরা কি আগে বের করব। তো মিনিমাম বের করতে গেলে আমাদের এই অ্যারেটাকে যদি আমরা সর্ট করি, যেরকম 1 -2 3 সর্ট যদি করি, তাহলে আমরা পাবো হচ্ছে -2 1 3, তাহলে -2 1 3, এটার মধ্যে কি পাচ্ছি আমরা মিনিমাম সংখ্যক এলিমেন্টটা পাচ্ছি যে -2, তাহলে -2 কি মিনিমাম। ওকে, তাহলে মিনিমাম কত -2, এটা হচ্ছে মিন। ওকে, এটা হচ্ছে মিন। আর এদের টোটালের সাম কত পাচ্ছি, টোটাল সাম কত পাচ্ছি, টোটাল সাম, এদের টোটাল সাম কত পাচ্ছি আমরা, এখানে টোটাল সাম পাচ্ছি হচ্ছে -2 + 1 + 3 = কত 2। তাহলে এই যে টোটাল সাম আর এই যে মিনিমাম, এটাকে যদি আমরা ম্যাক্সিমাম যদি প্রফিট চাইতে চাই যে ম্যাক্সটা কত, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই যে টোটাল সাম থেকে আমাদের মিনিমামটা বাদ দিলেই আমরা কি পাবো ম্যাক্সিমাম প্রফিট পাবো। টোটাল সাম থেকে মিনিমামটা যদি আমি বাদ দিই তাহলে ম্যাক্সিমাম প্রফিট পাবো। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, সাম পাইছি কত 2, তাহলে 2 মাইনাস অফ মিন কত, মিনিমাম হচ্ছে 2, তাহলে এই 2 যদি আমরা এখানে বসাই তাহলে পাচ্ছি -2, সরি মিনিমাম কত -2, তাহলে -2 যদি বসাই তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি 4, এবং আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার, এটাই কি। তাহলে এবার আমরা কোড দেখে নিই। ওকে, এবার আমাদের কোডে চলে আসছি। কোডে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা হোয়াইল লুপ নিছি, টেস্ট কেস নিছি, একটা ভেক্টর নিছি এবং ভেক্টর মধ্যে আমরা ভেক্টরের ইনপুট নিছি, ইনপুট করার পর ভেক্টরটাকে সর্ট করছি, ঠিক আছে। তাহলে এরপরে আমরা একটা ইন্টিজার নিছি, সেটা হচ্ছে কি মিনিমাম এলিমেন্ট বের করার জন্য। তো মিনিমামের জন্য আমরা ম্যাক্স এলিমেন্টটাও নিতে পারি, অথবা এই অ্যারের ম্যাক্স এলিমেন্ট যেটা হচ্ছে সর্বশেষ আছে সেটাও নিতে পারি, কোনো সমস্যা নাই, আমাদের ইচ্ছা। তাহলে আমরা তারপরে সাম নিব, একটা সাম ভ্যারিয়েবল নিছি, সাম ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা লুপ চালাইছি, লুপ চালানোর পর আমরা মিনিমাম ভ্যালু যেটা সেটা আমরা বের করছি, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য মিনিমাম চেক করছি এবং মিনিমাম যদি পাই তাহলে মিনিমামটা আমরা মিনিমামে এই রাখছি, আর প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমরা সাম বের করছি। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা ম্যাক্সিমাম একটা ভ্যালু নিছি, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি করছি সাম থেকে মিনিমামটা বাদ দিছি এবং আমরা ম্যাক্স ভ্যালুটাই কি প্রিন্ট আউট করছি। এভাবে কি আমাদের কোডটি একসেপ্ট হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, অ্যালগো বাংলার সাথেই থাকুন।